আমি কলেজ থেকে আসার পর পুরা বাড়িটা তন্ন তন্ন করে আমার মাকে পাইলাম না। এরে চাচি বলো, তুমি আমার মায়ের খবর কি তুমি জানো? আমার চাচি তখন ডেকে ডেকে বলে, সন্তান তুমি কি এখনো খবর পাও নাই? তুমি যখন কলেজের মধ্যে গিয়েছো সন্তান, এমন সময় তোমার মা স্ট্রোক করিয়া তোমাদের বিছানার মধ্যে পড়িয়াছিল। এলাকার লোকজন ধরাধরি করে করে তোমার মাকে হাসপাতালে ভর্তি করিয়া দিয়েছে। এরে সন্তান যাও যাও, এখনো যদি যাও তাহলে তোমার মায়ের সাথে সাক্ষাতের সুযোগ তোমার হবে। আমি আমার চাচির কাছে এই কথা শোনার পর আমি দৌড়াইয়া হাসপাতালের মধ্যে গেলাম। হুজুর, আমি হাসপাতালের মধ্যে যাওয়ার পরে দেখি আমার মাকে আমার এলাকার লোকজন লাইফ সাপোর্টের মধ্যে রেখেছে, মুখের মধ্যে একটা অক্সিজেন মাস্ক লাগাইয়া রেখেছে গো হুজুর। আমি আমার মায়ের কাছে যখন গেলাম, আমি আমার মা আমার চেহারার মধ্যে তাকাইয়া চোখ দিয়া টপ টপ করে পানি ছেড়ে দেয়, আর মুখ দিয়া কি যেন বলতে 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 চায়। আমি বুঝতে পারি না। ডাক্তাররা এক সময় আমার মায়ের মুখের উপর থেকে আমার মায়ের অক্সিজেন মাস্কটা খুলিয়া দেয়। এমন সময় আমার মা কি যেন মুখ দিয়া বলতে চায়। আমি আমার কানটাকে আমার মায়ের কানের মুখের কাছে যখন লাগায়া দিলাম, আমার মা আমাকে ডেকে ডেকে বলে, রে সন্তান, দুনিয়ার জমিনে আমি মা ছাড়া তোর আপন বলতে কেউ নাই। আমি মা ছাড়া তোর মা বানাই, তুই বড় এতিম রে সন্তান। আমি মা ছাড়া তোর বাবার একবার বাবা কয়ে ডাকতে পারো না। দুনিয়ার জমিনে তুই বড় এতিম, দুনিয়ার জমিনে তোর মা নাই, তোর বাবা নাই, দুনিয়ার জমিনে তোর আপন বলতে কেউ নাই রে সন্তান। দুনিয়ার জমিনে আপন বলতে একমাত্র তোর আমি মা। এরে সন্তান, আমার মনে হয় এই মা নামক নিয়ামতটাকেও হারায় ফেলবি রে সন্তান। কারণ আমি মনে হয় আর বেশিক্ষণ এই দুনিয়ার জমিনে থাকতে পারবো না। আমার মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডেকে ডেকে বলে, সন্তান, দুনিয়ার জমিনে আপন বলতে তোর কেউ নাই, আপন একমাত্র আমি তোর মা। মনে হয় আমি মারেও কিছুক্ষণের মধ্যে হারায় ফেলবি। তোর বাবা নাই, বল কাকে তুই মা বলে ডাকবি, বাবা বলে ডাকবি রে সন্তান। কিন্তু যা যা, আমি তোর জন্য দোয়া করিয়া গেলাম। আমি মায়ের দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দিবে না রে সন্তান। আমি তোর জন্য দোয়া করিয়া গেলাম। আমরা যদিও গরিব, কিন্তু তুই একদিন গরিব থাকবি না। আল্লাহ তাআলা একদিন তোরে বড় টাকাওয়ালা বানাবে, বড় পয়সাওয়ালা বানাবে, বড় ধনী বানায় দিবে, মানুষের মতন মানুষ বানায় দিবে। ওই সিরাজগঞ্জের আল্লাহর বান্দা চোখের পানি ধরে রাখতে পারে না, ডেকে ডেকে বলে, হুজুর, এই কথা বলার পর আমার মা আমার হাতের মধ্যে হাতটা রাখিয়া একটু পরে তার জবানগুলাকে বন্ধ করে দেয়, চোখ দুইটা বন্ধ করে দেয়। আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যায় গো হুজুর। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানাইয়া দেন, ও পয়গম্বর, দুনিয়ার মানুষকে জানাইয়া দেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার, দুনিয়ার মানুষ আমি আল্লাহ ছাড়া যেন আর কারো ইবাদত না করে, আমি আল্লাহ ছাড়া যেন আর কারো গোলামি না করে। কারণ দুনিয়ার জমিনে কোনো মানুষকে দুনিয়ার কোনো নেতা বানাই নাই, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী বানাই নাই, দুনিয়ার কোনো রাষ্ট্রপতি বানাই নাই, দুনিয়ার কোনো খাজা বাবা বানাই নাই, পীর সাহেব বানাই নাই, দুনিয়ার কোনো নেতা ফেতা বানাই নাই। বান্দারে বানাইছি আমি একমাত্র আল্লাহ। অতএব বান্দা আমি আল্লাহ ছাড়া আর কারো গোলামি করতে পারবে না। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। ঠিক কিনা বলেন? আপনার আমার রবকে চিৎকার দিয়ে ডাক দেন না আল্লাহ।
মহব্বতে গলা ছেড়ে দিয়া ডাক দেন না আল্লাহ। ওই আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর দুনিয়ার মানুষকে জানাইয়া দেন আমি আল্লাহ আমার সব। সবাই আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি আমি হায়। ফাঁকফাকালি তরুলতা গাহে তোমার জব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। জোরে বলি মারহাবা। আপনার আমার রবকে আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর দুনিয়ার মানুষকে জানাইয়া দেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না, আমি আল্লাহ ছাড়া আর কারো গোলামি করতে পারবে না। কারণ আমি আল্লাহ তাআলার আপন বলতে কেউ নাই। আমি আল্লাহর আপন বলতে একমাত্র দুনিয়ার জমিনে আমার বান্দা। দুনিয়ার জমিনে যখন কোনো সন্তান তার মাকে মা বলে ডাক দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বাবাকে যখন বাবা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যখন কোনো গোলাম, যখন কোনো বান্দা আমি আল্লাহর নাম ধরিয়া ধরিয়া আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে বান্দারা তোমাদের রবের পক্ষ থেকে একমাত্র ঘোষণা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবা না, গুনাগান গাইতে পারবা না। এরপরে আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, তোমার মা বাবার সাথে কখনো কর্কশ ভাষায় কথা বলিও না। আল্লাহ তাআলা বলে, গোলাম যখন তোমার জীবন দশার মধ্যে তোমার মা বাবা বার্ধক্যে উপনীত হয়ে যাবে, তখন খবরদার তাদের আচরণে তো কখনো তোমার জবান দিয়া শব্দ ব্যবহার করিও না। তুমি তাদের ব্যবহারে কখনো বিরক্ত হইয়া শব্দ করতে পারবা না। কারণ কি বান্দা জানো, এই মা বাবা হলো তোমার জন্য জান্নাত, আবার এই মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। মা বাবার দোয়া নিয়া বান্দা যদি তুমি দুনিয়ার জমিনে কাজের মধ্যে, সফরের মধ্যে আগাইতে থাকো, আল্লাহ তাআলা মায়ের দোয়ার বিনিময়ে তোমার কাজের মধ্যে সফলতা দান করে দিবেন। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, খবরদার মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। কারণ এই মা বাবা তোমার জন্য জান্নাত, আবার এই মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। হে বান্দা এই মা বাবা তোমার জন্য জান্নাত, এই মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়। মা বাবা যদি অসন্তুষ্ট হয়, আমার আল্লাহ তাআলাও তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। মা বাবা এমন এক বড় নিয়ামত। আল্লাহ তাআলার নবী বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে তুমি গরিব, মক্কা মদিনায় হজ করতে যাওয়ার মতন সামর্থ্য নাই। দুনিয়ার জমিনে তোমার মা বাবার চেহারার মধ্যে বান্দা একবার মায়ার নজরে যদি তাকাও, আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব লিখিয়া দিবেন। সুবহানাল্লাহ। মা বাবা এত বড় নিয়ামত রে মুসলমান, এই জন্য মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না।
এরে যুবক ভাই, তোমার কোনো রিজিকের ব্যবস্থা নাই, তোমার কোনো রিজিকের ফয়সালা নাই, মায়ের কাছ থেকে দোয়া নাও। হে যুবক ভাই, তুমি ব্যবসার মধ্যে যখন বাড়াও, ব্যবসার জন্য প্রস্তুতি নাও, ব্যবসার মধ্যে বরকত নাই, ব্যবসার মধ্যে কোনো সফলতা নাই, মায়ের কাছ থেকে দোয়া নাও। মায়ের দোয়ার বিনিময়ে আল্লাহ তোমার ব্যবসার মধ্যে বরকত দান করে দিবেন। ঠিক কিনা বলেন? এ মুসলমান, আপনার আমার নবী বলেন, মা বাবা যার আছে, এই মা বাবা তার জন্য নিয়ামত। দুনিয়ার জমিনে যার মা বাবা নাই, তার মতো এতিম দুনিয়াতে আর কেউ নাই। কোনো মা যদি তার সন্তানের জন্য জবানটা নাড়াইয়া 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 আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর নবী বলেন সাথে সাথে বান্দা ওই মা বাবার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। দুনিয়ার জমিনে 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। আল্লাহর নবী বলেন 1 নম্বরে মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। মজলুম কাকে বলা হয়? যার উপরে জুলুম করা হয় তার নাম হলো মজলুম। আর যে বান্দাটা জুলুম করলো ওই বান্দার নাম হলো জালেম। কোন মজলুম বান্দা যখন জালেমের বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার কাছে বরদোয়া করে, আল্লাহ তাআলার নবী বলেন ওই মজলুমের দোয়া সাথে সাথে আল্লাহ তাআলার আরশের মধ্যে কবুল হয়ে যায়। 2 নম্বরে মুসাফির বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, ওই বান্দার দোয়া সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 3 নম্বরে কোনো মা বাবা যদি সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করে, সাথে সাথে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, শুধুমাত্র মা বাবার দোয়াই কবুল হয় না। আল্লাহর নবী বলেন মা বাবা যদি কোনো সন্তানের জন্য বরদোয়া করে, সাথে সাথে এটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য নবীর উম্মতের দল, মা বাবা বড় নিয়ামত। মা বাবা আমারে কোনো সম্পদ দেখ আর না দেখ, মা বাবার কাছ থেকে কোনো সম্পদ পায় আর না পায়, কিন্তু মা বাবার সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। কিন্তু সমাজের মধ্যে দেখা যায় কত মানুষ সামান্য সম্পদের কারণে, টাকা পয়সার কারণে মা বাবার সাথে সম্পর্ক নষ্ট করে আসে না নাই? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মায়ের সাথে কথা বলে না, বাবার সাথে কথা বলে না। আল্লাহর কসম করে বলি রে ভাই, মা বাবার মনের মধ্যে কষ্ট দিয়া, মা বাবার সাথে সম্পর্ক নষ্ট করিয়া তুমি যদি মক্কা মদিনার ইমাম হও, একটা ইবাদত, একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম নম্বরে আল্লাহ তাআলার অর্ডার, হে বান্দা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবা না, গুণগান গাইতে পারবা না। আল্লাহর ইবাদত আপনারে আমারে মানাই লাগবে, করাই লাগবে, এটা আপনার আমার উপরে ফরজ। কতক্ষণ করব? যতক্ষণ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনার আমার হায়াত রেখেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, গুণগান গাইতে হবে। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ তাআলা মা বাবার সাথে ভালো ব্যবহার করতে বলেছেন। কতক্ষণ করতে হবে? যতক্ষণ দুনিয়ার জমিনে আমার হায়াত আছে। এই হায়াত যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত করা লাগবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। আল্লাহর ইবাদত করা এটাও আপনার আমার উপরে ফরজ। পাশাপাশি মা বাবার খেদমত করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, এটাও আপনার আমার উপরে ফরজ। মা বাবা এত বড় নিয়ামত, দুনিয়ার জমিনে হাজারো প্রমাণ আছে। আমি আমার কথাই বলি রে মুসলমান, আমি আপনাদের সামনে আজকে বয়ান করে করে শোনাইতেছি। আপনারা সবাই বসে আছেন, আমি চেয়ারে বসে বসে বয়ান আপনাদেরকে শোনাইতেছি। আপনাদের সামনে কথা বলার মতন এলেম, আমল, যোগ্যতা কোনো কিছুই নাই। আমায় আল্লাহর কসম করে বলি, ওই মায়ের দোয়ার বিনিময়ে আজকে আমি এই চেয়ারের মধ্যে বসার মতন যোগ্যতা পেয়েছি। এরে নবীর উম্মতের দল, ওই কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, যার কোরআনের তেলাওয়াত এত পরিমাণ সুন্দর, এত পরিমাণে সুন্দর,
যার কোরআনের তেলাওয়াত এত মধুর, ইউটিউবের মধ্যে আপনি সার্চ দিয়া দেখেন কত বান্দা ওই কাবার ইমামের তেলাওয়াত শুনে কান্না করে করে চোখের পানি ছেড়ে দেয়। যারা বাইতুল্লাহ গিয়েছেন, মক্কা মদিনায় হজ করার জন্য গিয়েছেন, তারা বলতে পারবেন যখন ওই কাবার ইমাম তার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ দিয়া সুন্দর করে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, কত মানুষ তার তেলাওয়াত শুনে চোখের পানি ছেড়ে দিয়ে 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 বিভোর নয়নে কান্না করতে থাকে। এই গত বছর আল্লাহর এক বান্দা মক্কা মদিনা থেকে হজ করে আসার পর বলে, হুজুর আমি একদিন তারাবির নামাজের জন্য ওই বাইতুল্লাহর পাশে দাঁড়াইয়া গেলাম, এদিকে তেলাওয়াত শুরু হয়ে গেল। আল্লাহ তাআলার বান্দা আব্দুর রহমান আস-সুদাইস ওই কাবা ঘরের ইমাম আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করা শুরু করে দেয়। লক্ষ্য করে দেখলাম ইথিওপিয়ার 80 বছরের একজন বৃদ্ধ ওই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে আর অঝর নয়নে কান্না ছেড়ে ছেড়ে চোখের পানি ফেলাইতেছেন। এই বান্দাটা কোরআনের তেলাওয়াত শুনে কান্না করে 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 মাটির সাথে পড়ে যায়, আবার উঠে আবার ওই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে থাকে। এই কাবা ঘরের ইমাম, তার কাছে সাংবাদিকেরা একদিন জিজ্ঞাসা করলো, হে কাবার ইমাম, আপনি এত বড় সম্মানিত যে আমি এই কাবার ইমাম হইতে পারি নাই, আমি আমার মায়ের দোয়ার বিনিময় আজকে আমি এই কাবার ইমাম হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আব্দুর রহমান আস-সুদাইস বলেন, আমার বাড়ি মক্কাতেও না, মদিনাতেও আমার বাড়ি না, আমার বাড়ি হলো ওই দাম্মাম এলাকার মধ্যে। আমার বয়স যখন 6 বছর, তখন আমার মায়ের সাথে একদিন আমার মা আমারে ওমরা করার জন্য ওই দাম্মাম শহর থেকে মক্কা মদিনা এনেছিলেন। আমার বয়স 6 বছর, আমার মা আমি সন্তানকে ওই কাবার ঘরের কাছে নেই না, কারণ আমার বয়স মাত্র 6 বছর, ছোট্ট সন্তান। এই কাবা ঘরের বড় দাম, এই কাবা ঘরের মান সম্মান আমি বুঝবো না, এই কাবা ঘরকে ইজ্জত কেমনে করতে হয় আমি জানবো না। এই জন্য আমার মা আমারে ওই কাবা ঘরের কাছে নেয় না। আমার মা মাতাফের এক পার্শ্বে রাখিয়া আমারে এই জায়গার মধ্যে রাখিয়া আমার মা কাবা তওয়াফ করার জন্য চক্কর লাগানোর জন্য চলিয়া গেল। আমার মা একটা চক্কর লাগাইয়া আসার পরে দেখেন আমি সন্তান ওই মাতাফের পাশে আর নাই, আমি সন্তান ওই কাবার গিলাফ ধরে 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 তাওয়াফ করা শুরু করে দিয়েছি। আমার মা আমার কাছে গিয়া ডেকে ডেকে বলে, রে সন্তান, তোর বয়স মাত্র 6 বছর, তুই ছোট্ট সন্তান, কাবার সম্মান মর্যাদা তুই বুঝবি না। এই কাবা দুনিয়ার কোনো সাধারণ ঘর নয়, দুনিয়ার সাধারণ কোনো মানুষের ঘর নয়, দুনিয়ার কোনো নেতার ঘর নয়, দুনিয়ার কোনো খাজা বাবা পীর বাবার ঘর নয়। এই ঘর একজনের ঘর, চিল্লায়া বলেন তার নাম। কার ঘর? আল্লাহ তাআলার ঘর। ওই কাবার ইমামের মা ডেকে ডেকে বলে, সন্তান, এই ঘর দুনিয়ার সাধারণ কোনো মানুষের ঘর নয়, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর ঘর নয় রে সন্তান, এই ঘর হলো আমার আল্লাহ তাআলার ঘর। এই ঘরের সাথে কোনো বেয়াদবি করা যাবে না সন্তান, যাও যাও, তুমি এই জায়গার মধ্যে খবরদার আর কখনো আসবা না। আমার মা আমারে আবার ওই মাতাফের কাছে রাখিয়া আবার একটা চক্কর লাগানোর জন্য, তাওয়াফ করার জন্য চলিয়া গেল। আবার একটা পাক মারিয়া আসার পরে দেখে আমি সন্তান এই জায়গার মধ্যে আর নাই। আমার মা আমারে খুঁজতে খুঁজতে দেখেন আমি আবার ওই কাবার গিলাফ ধরে ধরে আমি আবার যখন তাওয়াফ করা শুরু করে দিলাম, ঘোরাঘুরি শুরু করে দিলাম, আমার মা আবার আমার কাছে গিয়া বলে, সন্তান, খবরদার খবরদার, এই ঘরের সাথে কোনো বেয়াদবি করবি না, কারণ এই ঘর দুনিয়ার সাধারণ কোনো ঘর নয়, এই ঘর দুনিয়ার সাধারণ কোনো মানুষের ঘর নয়, এই ঘর একজনের ঘর। চিল্লায়া বলেন তার নাম।
এরে সন্তান খবরদার, এই ঘরের সাথে কোনো বেয়াদবি করা যাবে না। 3 বারের বেলায় আমার মা আবার আমারে মাতাপের পার্শ্বে রাখিয়া আবার একটা চক্কর লাগাইয়া দেখে আমি মাতাপের পার্শ্বে নাই। আবার ওই কাবার ঘরের গিলাপ ধরে ধরে তওয়াফ করা শুরু করে দিলাম। আমার মা এবার আমার কাছে গিয়া জিজ্ঞাসা করে করে বলে, সন্তান তোরে কতবার করে নিষেধ করলাম, খবরদার খবরদার এই ঘরের কাছে আসবি না, কারণ এই ঘর দুনিয়ার সাধারণ কোনো ঘর নয়, এই ঘর দুনিয়ার সাধারণ কোনো মানুষের ঘর নয়, এটা হলো আল্লাহ তাআলার ঘর, বাইতুল্লাহ কাবা। এটা দুনিয়ার সব থেকে দামি ঘর। দুনিয়ার সব মসজিদ মাদ্রাসা যদি এক জায়গার মধ্যে করা হয়, এরপরে এই কাবার সমান সম্মান মর্যাদা হবে না। কাবা ঘরের ইমাম বলেন, আমার মা আমার কাছে যখন বারবার জিজ্ঞাসা করে, এরে সন্তান কি ব্যাপার, তুমি বারবার করে এই ঘরের কাছে আসে, কারণটা কি? এবার 6 বছরের সন্তান আব্দুর রহমান সুদাইস মায়ের কাছে ডেকে ডেকে বলে, মা আমি আমার জীবনে আমার 6 বছর বয়সের মধ্যে আমি ওই দাম্মাম শহরের মধ্যে কত দামি দামি ঘর আমার এই 2 চোখ দিয়া দেখলাম, কত সুন্দর সুন্দর ঘর দেখলাম রে মা। আমি আমার জীবনে কত সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং দেখলাম, ঘর দেখলাম, কিন্তু আমার জীবনে যত ঘর দেখেছি রে মা, এই কাবা ঘরের মতন এত সুন্দর ঘর দুনিয়ার জমিনে আর কোথাও দেখি নাই। কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস মায়ের কাছে ডেকে ডেকে বলে, মা আমি আমার 6 বছর বয়সের মধ্যে দুনিয়ার জমিনে কত সুন্দর সুন্দর ঘর দেখলাম, কত সুন্দর সুন্দর বিল্ডিং দেখলাম রে মা, কিন্তু এই কাবা বাইতুল্লাহর মতো সুন্দর ঘর আমি দুনিয়ার জমিনে আর কোথাও দেখি না। 6 বছরের সন্তানের মুখে এই কথা শোনার পর আব্দুর রহমান আস-সুদাইসের মা চোখ দিয়া টপ 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 করে পানি ফেলা শুরু করে দিয়েছেন, আর আল্লাহর কাছে হাত উঠাইয়া ডেকে ডেকে বলে, ও দয়ার মালিক, তুমি তো বলেছো দুনিয়ার কোনো মা যদি তার সন্তানের জন্য তুমি মাওলার দরবারে হাত উঠাইয়া ফরিয়াদ জানাই, ওই মায়ের দোয়াকে কখনো ফেরত দেওয়া হয় না রে আল্লাহ। আব্দুর রহমান আস-সুদাইস বলেন, ওই সময় আমার মা একটা হাত আমার মাথার উপরে রাখিয়া আর একটা হাত দিয়া কাবার গিলাপ ধরিয়া আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, ও দয়ার মালিক, আমার সন্তানের মধ্যে তোমার কাবা ঘরের জন্য বড় মহব্বত, আমার 6 বছরের সন্তান কিছুই বোঝে না রে আল্লাহ, কিন্তু তোমার কাবার জন্য বড় পাগল। ও দয়ার মালিক, আমি তার মা একটা ঘর আমার একটা হাত আমার সন্তানের উপরে রাখিয়া আর একটা হাত তোমার কাবার গিলাপ ধরিয়া তুমি মাওলার কাছে দোয়া করলাম। ও দয়ার মালিক, আমি মায়ের দোয়াটা কি কবুল করা যায় না? আমার সন্তানটাকে কি এই কাবার ইমাম হিসাবে কবুল করে নেওয়া যায় না? আব্দুর রহমান আস-সুদাইস ডেকে ডেকে বলে, হে সাংবাদিকেরা শোনো, আমি আমার এলেমের কারণে কাবার ইমাম হই নাই, আমলের জোরেও হই নাই, আমি আমার হেলেমের জোরেও হই নাই, আমি আমার যোগ্যতার বলেও হই নাই, আমি আমার মায়ের দোয়ার বিনিময় আজকে এই কাবার ইমাম আমি হয়ে গিয়েছি। মায়ের দোয়ার কি পরিমাণ দাম জানো? আব্দুর রহমান আস-সুদাইস বলেন, 37 বছর ধরে ধরে আমি আজকে এই কাবা ঘরের ইমাম, আজ পর্যন্ত একটা ব্যক্তি আমার তেলাওয়াতের মধ্যে একটা ভুল ধরতে পারে নাই, একটা কোনো লোকমা ধরতে পারে নাই। আমার মায়ের দোয়ার বদলতে আজকে আমি কাবার ইমাম হয়ে গেলাম। 37 বছর পর্যন্ত এই কাবা ঘরের খাদেম হিসাবে আমি নামাজ পড়াই। আজ পর্যন্ত 37 বছরের মধ্যে একটা ভুল কেউ এখন পর্যন্ত ধরতে পারে নাই। সুবহানাল্লাহ। মায়ের দোয়ার দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক,
হে বান্দা, মা বাবা তোমার জন্য জান্নাত, আবার এই মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। মায়ের দোয়া নিয়ে যদি দুনিয়ার জমিনে চলতে পারো, এই মায়ের দোয়ার বদলতে তোমার জীবনে সফলতা আসবে। মায়ের দোয়ার কেমন দাম জানেন? এই গত বছর মাহফিলের সিজনের শেষে রমজান মাসের আগে ওই সিরাজগঞ্জ থেকে এক আল্লাহর বান্দা হঠাৎ করে রাত্রিবেলা আমার কাছে মোবাইল ফোনের মধ্যে ফোন করে বলে, হুজুর, ইউটিউবের মধ্যে আপনার একটা বয়ান শোনার পর আমি আমার চোখের পানিকে ধরে রাখতে পারি নাই গো হুজুর। আপনার মা বাবার খেদমতের একটা বয়ান শোনার পর আমি আমার চোখের পানিকে ধরে রাখতে পারি নাই। ইউটিউবের মধ্যে থেকে আপনার নাম্বারটা নিয়ে আপনার কাছে ফোন দিয়া দিলাম। আমার অন্তরের মধ্যে বড় ব্যথা, এই ব্যথাটা আপনার সাথে শেয়ার করার জন্য ফোন দিয়া দিলাম। আমি ওই ভাইকে বললাম, ভাই আপনার পরিচয় দেন, বাড়ি কোথায়? ওই আল্লাহর বান্দা বলে, হুজুর আমার বাড়ি সিরাজগঞ্জ এলাকার মধ্যে। হুজুর আমার জীবনে এমন একটা ঘটনা আমি আপনার সাথে আমি শেয়ার করতে চাই। আমি বললাম, ভাই কি বলবেন বলেন। আল্লাহর বান্দা বলে, হুজুর 2013 সালের ঘটনা। দুনিয়ার জমিনে আমার মা বাবা নাই, আমার জন্মের আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, ওই সময় আমার বাবা আমাকে আমার মায়ের গর্ভের মধ্যে রেখেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি এতিম, দুনিয়ার জমিনে আমার মা ছাড়া আপন বলতে কেউ নাই। আমি যখন দুনিয়ার জমিনে আসলাম, আমার মা বড় কষ্ট করে আমাকে লালন পালন করা শুরু করে দেয়। আমি যখন আস্তে আস্তে বড় হইতে লাগলাম, আমি আমার মা ছাড়া কিছুই বুঝি না। আমি আমার মায়ের হাতে ছাড়া একটা লোকমা খাবার কখনো মুখের মধ্যে দিতাম না। আমি আমার মাকে ছাড়া একটা রাত্র কোথাও থাকতাম না গো হুজুর। আমি আমার মাকে এত পরিমাণ মহব্বত করতাম, আমার মায়ের মুখ যদি একটা দিনের জন্য না দেখতাম আমি দুনিয়ার জমিনে থাকতেই পারতাম না, অস্থির অস্থির লাগতো। হুজুর আমি যখন বড় হয়ে গেলাম, আমি যখন কলেজের মধ্যে ভর্তি হয়ে গেলাম, প্রতিদিন আমি কলেজের মধ্যে যাই। কলেজে যাওয়ার সময় আমার মা আমার কপালের মধ্যে একটা চুমু লাগাইয়া আমারে কলেজের মধ্যে পাঠাইয়া দেয়। আবার কলেজ থেকে আসার সাথে 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 আমার মা আমার ঘাড়ের উপর থেকে ব্যাগটা সরাইয়া কপালের মধ্যে একটা চুমু দিয়া বলে, সন্তান যাও যাও, তুমি ফ্রেশ হয়ে আসো, তোমার জন্য খাবার আমি সামনে দিয়ে দিতেছি। ওই আল্লাহর বান্দা বলে, হুজুর এমন ভাবে দিনের পর দিন আমার মায়ের সাথে আমার ভালো একটা সম্পর্ক। আমি আমার মাকে ছাড়া কিছুই বুঝি না। আমি আমার মাকে ছাড়া একটা লোকমা খাবার আমি মুখের মধ্যে দেই না। আমি আমার মাকে ছাড়া একটা রাত্র কোথাও যাপন করি না। একদিন আমি কলেজ থেকে আসার পর আমি আমার মাকে বাড়িতে আর খুঁজিয়া পাইলাম না। আমি আমার বাড়িটা পুরা তন্ন 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 করে খুঁজলাম, কিন্তু কোথাও আমার মায়ের খবর আমি পাইলাম না। এক পর্যায়ে পুরা বাড়িটা ভালোভাবে খোঁজার পর, বাড়ি থেকে বাহির হওয়ার পর বাহিরে গিয়ে আমার এক চাচির কাছে জিজ্ঞেস করলাম, এরে চাচি বলো তুমি আমার মাকে দেখেছো নাকি? আমি কলেজ থেকে আসার পর পুরা বাড়িটা তন্ন তন্ন করে আমার মাকে পাইলাম না। এরে চাচি বলো তুমি আমার মায়ের খবর কি তুমি জানো? আমার চাচি তখন ডেকে ডেকে বলে, সন্তান তুমি কি এখনো খবর পাও নাই? তুমি যখন কলেজের মধ্যে গিয়েছো সন্তান, এমন সময় তোমার মা স্ট্রোক করিয়া তোমাদের বিছানার মধ্যে পড়িয়াছিল। এলাকার লোকজন ধরাধরি করে করে তোমার মাকে হাসপাতালে ভর্তি করিয়া দিয়েছে। এরে সন্তান যাও যাও, এখনো যদি যাও তাহলে তোমার মায়ের সাথে সাক্ষাতের সুযোগ তোমার হবে। আমি আমার চাচির কাছে এই কথা শোনার পর আমি দৌড়াইয়া হাসপাতালের মধ্যে গেলাম। হুজুর
হুজুর আমি হাসপাতালের মধ্যে যাওয়ার পরে দেখি আমার মাকে আমার এলাকার লোকজন লাইফ সাপোর্টের মধ্যে রেখেছে, মুখের মধ্যে একটা অক্সিজেন মাস্ক লাগাইয়া রেখেছে গো হুজুর। আমি আমার মায়ের কাছে যখন গেলাম, আমি আমার মা আমার চেহারার মধ্যে তাকাইয়া চোখ দিয়া টপ টপ করে পানি ছেড়ে দেয়, আর মুখ দিয়া কি যেন বলতে 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 চায়, আমি বুঝতে পারি না। ডাক্তাররা এক সময় আমার মায়ের মুখের উপর থেকে আমার মায়ের অক্সিজেন মাস্কটা খুলিয়া দেয়। এমন সময় আমার মা কি যেন মুখ দিয়া বলতে চায়, আমি আমার কানটাকে আমার মায়ের কানের মুখের কাছে যখন লাগায়া দিলাম, আমার মা আমাকে ডেকে ডেকে বলে, রে সন্তান, দুনিয়ার জমিনে আমি মা ছাড়া তোর আপন বলতে কেউ নাই, আমি মা ছাড়া তোর মা বানাই, তুই বড় এতিম রে সন্তান, আমি মা ছাড়া তোর বাবার একবার বাবা কয়ে ডাকতে পারো না, দুনিয়ার জমিনে তুই বড় এতিম, দুনিয়ার জমিনে তোর মা নাই, তোর বাবা নাই, দুনিয়ার জমিনে তোর আপন বলতে কেউ নাই রে সন্তান, দুনিয়ার জমিনে আপন বলতে একমাত্র তোর আমি মা। এরে সন্তান, আমার মনে হয় এই মা নামক নিয়ামতটাকেও হারায় ফেলবি রে সন্তান, কারণ আমি মনে হয় আর বেশিক্ষণ এই দুনিয়ার জমিনে থাকতে পারবো না। আমার মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডেকে ডেকে বলে, সন্তান, দুনিয়ার জমিনে আপন বলতে তোর কেউ নাই, আপন একমাত্র আমি তোর মা। মনে হয় আমি মারেও কিছুক্ষণের মধ্যে হারায় ফেলবি, তোর বাবা নাই, বল কাকে তুই মা বলে ডাকবি, বাবা বলে ডাকবি রে সন্তান। কিন্তু যা যা, আমি তোর জন্য দোয়া করিয়া গেলাম, আমি মায়ের দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দিবে না রে সন্তান, আমি তোর জন্য দোয়া করিয়া গেলাম। আমরা যদিও গরিব, কিন্তু তুই একদিন গরিব থাকবি না। আল্লাহ তাআলা একদিন তোরে বড় টাকাওয়ালা বানাবে, বড় পয়সাওয়ালা বানাবে, বড় ধনী বানায় দিবে, মানুষের মতন মানুষ বানায় দিবে। ওই সিরাজগঞ্জের আল্লাহর বান্দা চোখের পানি ধরে রাখতে পারে না, ডেকে ডেকে বলে, হুজুর, এই কথা বলার পর আমার মা আমার হাতের মধ্যে হাতটা রাখিয়া একটু পরে তার জবানগুলাকে বন্ধ করে দেয়, চোখ দুইটা বন্ধ করে দেয়। আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যায় গো হুজুর। ওই দিনের পর থেকে বড় কষ্ট করে আমি লেখাপড়া করেছি, টিউশনি করে 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 আমার পড়াশোনার খরচ চালাইছি ওগো হুজুর। কিন্তু আমার মায়ের দোয়ার বিনিময় আজকে আল্লাহ তাআলা আমারে সুন্দর একটা জীবন দান করছে। আমি ভালো একটা কোম্পানিতে চাকরি করি, মাসে 1 লক্ষ টাকার উপরে বেতন পাই। আমি এসি বাড়িতে ঘুমাই, এসি বাড়িতে করে ঘুরি। কিন্তু যে মায়ের দোয়ার বদলে আল্লাহ তাআলা আমার এত দামি বানায়া দিল, এত টাকা পয়সার মালিক বানাইয়া দিল, ওই মা নামক নিয়ামত দুনিয়ার জমিনে আর নাই। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব তামাম। ছোট্ট শিশু বাইজিদেরই মতন সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটা গিলাস পানির ফলে বাইজিদে মা কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়ার দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু বর্তমান সমাজে ওই মা বাবাই হলো সমাজের সব থেকে অবহেলিত। ঠিক না বে ঠিক? আপনাদের মধ্যে এই রোগ আছে নাকি? তাহলে ঠিক বলেন না কেন? ঠিক কিনা বলেন? বর্তমান সমাজে এই মা বাবাই সব থেকে বেশি অবহেলিত। তবে এর কারণটা মা বাবা নিজেই। এটা অন্য কাউরে দোষ দেওয়া যাবে না, সন্তানদেরকে দোষ দেওয়া যাবে না। এর জন্য পুরা দায়ী মা বাবা নিজেই। কারণ বর্তমান যুগের মা বাবা ভালো জিনিস খাইতে জানে না। ঠিক না বে ঠিক? ভালো জিনিস খাইতে জানে না। সন্তানটাকে মায়ের পেট থেকে পড়তে না পড়তে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ভালো ব্রেনওয়ালা সুন্দর শরীর সুস্থ একটা সন্তান দান করো। সন্তানটাকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াবো, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াবো, আগেই নিয়ত কইরা লাই। আছে না নাই? আরে মিয়া, সন্তানটারে যদি ভালো বানাইতে চাইতা তাহলে সর্বপ্রথম তোমার কাজ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করা। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলেন, কোন সন্তানের প্রতি প্রত্যেকটা মা বাবার হক আছে না নাই? সন্তান দুনিয়ার জমিনে আসার পরে সর্বপ্রথম হক হলো মা বাবার। সন্তানটা দুনিয়ার জমিনে আসার সাথে সাথে ডান কানে আজান দিয়া দাও, বাম কানে ইকামত দিয়া দাও। আর বর্তমানে তো সেই সুযোগ নাই। কারণ মায়েরা গর্ভবতী হইলে 9 মাস হইতে না হইতেই আগেই বাবার বাড়ির থেকে ফোন দিয়ে বলে, জামাই খবরদার, মেয়েটারে সারা বছর জ্বালাও তো জ্বালাও, এই সময় যদি জ্বালাইছো তো তোমার জেলের ভাত না খাওয়ায় আসার মনা। আছে না নাই? এই যে একটা ভয়, এই ভয়ে স্বামী আগে থেকে নিয়ত করে লয় যে দুনিয়ার জমিনে আগামী বছর ভাত পাই আর না পাই, বিবিটার জন্য বউয়ের জন্য সিজার করার টাকাটা আগে জোগাড় করা লাগবে। ঠিক না ভাই ঠিক? আগামীতে ভাত পাই আর না পাই, লুঙ্গি কেনার সুযোগ হোক আর না হোক, কুরবানি দিতে পারি আর না পারি, আতিকা দিতে পারি আর না পারি, দেখার বিষয় নাই। কিন্তু বউটারে হাসপাতালে ক্লিনিকের মধ্যে কসাইদের হাতে দিয়ে গরু জবাই করে যেমন গোস্ত কাটে, এই কসাইদের হাতে দিয়ে বউটার আগে কাটতে হবে। এই কাটার জন্য টাকাটা আগে জোগাড় করতে হবে। ঠিক না ভাই ঠিক? আজানের তো সুযোগ নাই, আজান কেমনে দিবে? বলে কোন রকম পেট কাটে 9 মাসের আগে, পেট কেটে বের করে দিয়ে সাথে সাথে টাকা দিয়ে আগে টাকা ফেলা, এরপর অন্য কথা। ঠিক না ভাই ঠিক? আল্লাহ রসুল বলেন, সর্বপ্রথম একজন সন্তানের উপরে মা বাবার হক। সন্তান দুনিয়ার জমিনে আসার সাথে সাথে ডান কানে আজান দিয়া দাও, বাম কানে ইকামত দিয়া দাও। এই সন্তানটা দুনিয়ার জমিনে বড় হওয়ার পর কিয়ামত পর্যন্ত আজান শোনার সাথে সাথে এই কানের মধ্যে যখন মুয়াজ্জিনের আজান ঢুকবে, এই সন্তান নামাজের জন্য মসজিদে না গিয়ে বসে থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? আজকে অধিকাংশ সন্তান বেনামাজি, নাফরমান, মা বাবার কথা শোনে না, গাদ্দার হয় এই মা বাবার দোষের কারণে। ঠিক কিনা বলেন? 2 নম্বর হক, সন্তান দুনিয়ার জমিনে আসার সাথে সাথে মা বাবা 7 দিনের বেলায় সন্তানের মাথার চুল মুন্ডায়া দাও। এরপরে চুলের সম পরিমাণ কিছু রূপা আল্লাহর রাস্তায় দান করে দাও, সদকা করে দাও। এরপরে 7 দিনের মাথায় সুন্দর একটা নাম রাখো, আতিকা করো। কি রাখো? সুন্দর নাম রাখো। সুন্দর নাম কি? কি নাম? সুন্দর নাম রাখতে বলছে রসুল। সুন্দর নাম কি? বলে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল আউয়াল, আবু বকর, ওমর, ওসমান। কোরআনের রসুলের হাদিসের সাথে সাক্ষাৎ রেখে কোরআনের নামগুলোর সাথে তোমরা সমন্বয় করে নাম রাখো। কারণ মানুষের নামের উপরও একটা হাসরের ময়দানে প্রভাব পড়বে। ঠিক কিনা বলেন? এই জন্য রসুল বলছে সুন্দর নাম রাখো। আর বর্তমান জামানায় আমরা সন্তানের নাম রাখি মধু, মিষ্টি, চিনি, তিতা, মিতা যা আছে সব রাখি। আছে না নাই? আগুন, বারুদ, অকটেন, ফকটেন, কত কি নাম রাখে। আফেল, কমলা, নামের কোনো শেষ নাই। আগুন, বারুদ, অকটেন, ফকটেন, কত ধরনের নাম। সিলেটে এক প্রোগ্রামে গেছি, যে দেখি যে প্রধান অতিথি হলো চিনি মিয়া। বলে আবার 2 ভাই, এক ভাইয়ের নাম বিস্কুট আর এক ভাইয়ের নাম চিনি। আজীব এক ধরনের নাম। নাম কি রকেট, নাম কি আগুন, নাম কি বারুদ। এই জন্য সন্তানগুলো আগুনের মতন, বারুদের মতন। মা বাবা কিছু বলতে না বলতেই ফোস করে ওঠে। আছে না নাই? রসুল বলছেন কোরআন এবং হাদিসের সমন্বয় করে নাম রাখো।
আর আমরা দৌড়াই হিন্দুদের অনুসরণ করে নাম রাখি, ঠিক কিনা? কই আবির, কই শুভ, হিন্দুরা যে সমস্ত নাম রাখে আজকে মুসলমানের ঘরে ঘরে সেই সমস্ত নাম পাওয়া যায়, ঠিক কিনা বলেন? সন্তান ভালো হবে কই থেকে? আল্লাহ রসুল বলেন এই নামেরও একটা প্রভাব দুনিয়ার জমিনে সন্তানের উপরে পড়ে। শুধু দুনিয়ার জমিনে নয়, হাসরের ময়দানেও পড়বেন। কারণ আল্লাহ তাআলার নবী বলেন হাসরের ময়দানে যখন বান্দাদের ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে যাও, জাহান্নামীরা জাহান্নামীদের মধ্যে যাও, জাহান্নামের মধ্যে চলিয়া যাও। জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পর জাহান্নামীরা জাহান্নামের দরজার দিকে যাবে, আর পিছনে 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 ফিরে ফিরে তাকাবে। আল্লাহ তাআলা তাদের দিকে তাকাইয়া ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, এরে ফেরেশতাদের দল, এই বান্দারা এমন পিছনে ফিরে ফিরে তাকায় কারণটা কি? ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আল্লাহ, এই বান্দা দুনিয়ার জমিনে শুনেছেন তুমি আল্লাহর একটা নাম হলো রহমান, তুমি আল্লাহর একটা নাম হলো রহিম, তুমি আল্লাহর একটা নাম হলো গফফার, তুমি আল্লাহর একটা নাম হলো সত্তার। ওই রহমান নামের দয়ার উসিলায় এই বান্দারা শুনেছেন আলেম ওলামার কাছ থেকে আল্লাহ তাআলা উসিলায় নাকি উসিলা দিয়া বান্দাদেরকে জান্নাতের মধ্যে দিয়া দিবেন। হাসরের ময়দানে উসিলা খুঁজে খুঁজে বান্দাদেরকে জান্নাতের মধ্যে দিয়া দিবেন। এই জন্য এই বান্দারা তুমি মাওলার কাছে উসিলা খুঁজতেছে, কোনো উসিলায় জান্নাতে যাওয়া যায় কিনা। ওই সময় আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকবেন, হে বান্দাদের দল, এদিকে আয়। দুনিয়ার জমিনে নামাজ পড়ছো? বলে না আল্লাহ, নামাজ পড়ি নাই। রোজা রাখছো? রাখি নাই। হজ করছো? করি নাই। মা বাবার খেদমত করছো? বলছো না আল্লাহ, তাও করি নাই। আলেম ওলামার সাথে ভালো ব্যবহার করছো? বলে না আল্লাহ, তাও করি নাই। বলে কেমনে জান্নাতের মধ্যে দেওয়া যায়, কোনো ওসিলা খুঁজে পাওয়া যায় কিনা? আল্লাহ তাআলা বলবেন, দেখ দুনিয়ার জমিনে কোনো ভালো কাজ করছো নাকি? রাস্তার মধ্যে কাদা ছিল, তুই ওই জায়গার মধ্যে ইট দিয়া দিছো, ইট দিয়া দিছো, মানুষ ওই কাদা টপকায়া টপকায়া পার হয়ে চলিয়া গেছে। রাস্তার মধ্যে গাছ পড়েছিল, তুই এই গাছগুলাকে সরাইয়া দিয়েছ, অথবা আলেম ওলামার সাথে ভালো সম্পর্ক রেখেছ। এই বান্দা বলবে, আল্লাহ, আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখা তো দূরের কথা, আলেমদেরকে দুই চোখে দেখতে পারতাম না। বলে এটাও করো নাই? বলে না, করি নাই। তাহলে কেমনে জান্নাতে দেওয়া যায়? এ সন্তান, সব কিছু দেখার পর আল্লাহ তাআলা বলবেন, এ বান্দা বল তোর নামটা কি? তখন এই বান্দারা আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, আল্লাহ, আমার নাম হলো আব্দুর রহমান, আমার নাম হলো আব্দুল গফফার, আমার নাম হলো আব্দুল সত্তার, আমার নাম হলো আব্দুর রহিম, আমার নাম হলো আবু বকর, আমার নাম হলো ওমর, আমার নাম হলো উসমান, আমার নাম হলো আলী, আমার নাম হলো ঈসা, আমার নাম হলো মুসা, আমার নাম হলো ইব্রাহিম, আমার নাম হলো ইসমাইল। আল্লাহ তাআলা ওই সময় ডেকে ডেকে বলবেন, এ বান্দাদের দল, আয় আয় আয়, জাহান্নামের মধ্যে আর যাওয়া লাগবে না, লাগবে না, আয় এদিকে আয়। আমি আল্লাহ তাআলার জাতি নামের সাথে তোর নাম হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তুই জান্নাত জাহান্নামী বান্দাটাকে আজকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। বলেন নামের দরকার আছে না নাই? নামেরও প্রভাব আছে। নামের প্রভাব সন্তানের উপরে পড়ে। আপনি দুনিয়ার জমিনে নাম রাখেন, আগুন বারুদ অক্টেন ফকটেন কত কি নাম রাখেন। আল্লাহ রসুল বলেন সুন্দর নাম রাখো, কোরআন হাদিস সমন্বয় করে নাম রাখো। এই সন্তানগুলা নামের একটা করে প্রভাব সন্তানের উপরে পড়বে, ঠিক কিনা বলে? না, সন্তানের নাম রাখছেন আগুন, এই সন্তান জিন্দগিতে ভালো হবে? সন্তানের নাম রাখছেন বারুদ, জীবনে সন্তান ভালো হবে? কিয়ামত পর্যন্ত সন্তান ভালো হবে না, ঠিক কিনা বলেন? এরপরে আর কি হক আছে? রসুল বলেন সন্তান বড় হওয়ার পরে সর্বপ্রথম যেই নাম দিবা সেই নামটা দাও, সর্বপ্রথম যে শিক্ষা দিবা সেই শিক্ষাটা দিতে হবে একমাত্র কোরআনের শিক্ষা, ঠিক কিনা? কিন্তু বর্তমানে তো মা বোনেরা আগেই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সুন্দর একটা মেয়ে দিও, পরিমণি বানামো, অপবিশ্বাস বানামো, নায়িকা বানামো, গায়িকা বানামো, আছে না নাই? আল্লাহ মেয়ে দেয় ঠিকই, সুন্দর দেয় ঠিকই, আল্লাহ তাআলা নেককার রাবেয়া বসরিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন সন্তান দেয় না, বেশ্যা তসলিমার মতন সন্তান দেয়, ঠিক কিনা বলে? আজকে মা বাবার জন্য সন্তানরা খারাপ হয়। প্রত্যেক সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নিষ্পাপ জান্নাতে সুরতে পাঠিয়ে দেয়।
দুনিয়ার জমিনে এসে জাহান্নামী হয়, খারাপ হয়, বেপরদা হয়, জাহান্নামী হয় একমাত্র এই মা বাবার কারণে। ঠিক কিনা? এই মা বাবা যে সন্তানের হাতে আজকে লাঞ্ছিত হইতেছে, অপমানিত হইতেছে, এটা সন্তানের দোষ নয়, মা বাবার কারণে। ঠিক কিনা বলেন? সন্তানকে এই জন্য সর্বপ্রথম যে শিক্ষা দিবেন কোরআনের শিক্ষায়। পারবো তো ইনশাআল্লাহ? যদি সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, এরপরে এই সন্তানটা কখনো মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে না। এই জন্য আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার ইমানদারেরা, খবরদার মা বাবার সাথে তোমরা খারাপ ব্যবহার করিও না, কারণ মা বাবা হলো তোমার জন্য জান্নাত, এই মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। এরে পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এরে যুবক ভাই, একটু দিলের কান দিয়া শোনো রে ভাই। আজকে যেই মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, যেই মা বাবার সাথে অবাধ্য সন্তান হয়ে চলো, এই মা কত কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করছে। একদিন যখন তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে এসেছিলে, দুনিয়ার সব মানুষ এই খবর পাওয়ার পরে খুশি হয়ে গেল, তোমার বাবা খুশি হয়ে গেল, তোমার দাদা দাদি খুশি হয়ে গেল। কিন্তু ওই দিন থেকে তোমার মা কষ্ট করা শুরু করে দেয়। এই কষ্টটা দুনিয়ার কোনো বাবা জানে না, দুনিয়ার কোনো দাদা দাদি জানে না, দুনিয়ার কোনো ভাই বোন জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, জানে একমাত্র তোমার মা। ঠিক কিনা বলেন? তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে আসলা, দুনিয়ার কেউ এই কষ্টটা বোঝে না, তোমার মা বোঝে। কত রাত দিনের পর দিন না খেয়ে সময় কাটায় দিয়েছে, কারণ তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে এসেছো, তোমার মা কিছু খাইতে গেলেই বমি পায়, মুখের মধ্যে কোনো খাবার দিতে পারে না, এই জন্য কিছু খাইতে গেলেই বমি পায়। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ না খেয়ে কাটাইছে। ঠিক কিনা বলেন? যখন সন্তানের বয়স মায়ের গর্ভের মধ্যে 5, 6, 7 মাস, 8 মাস হয়ে যায়, দেখবেন মা বোনদের পেটটা তখন ফুলে যায়। ওই সময় মা বোনেরা এত পরিমাণ কষ্ট করে, দুনিয়ার কেউ সেই কষ্ট দেখে না, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার সেই কষ্ট কেউ দেখে না। কত রাত ডান দিকে ঘুমাইতে গেলে সন্তান পেটের মধ্যে লাথি মেরে দেয়, বাম দিক হয়ে যখন ঘুমাইতে যায়, এই সন্তান বাম দিকে পেটের মধ্যে লাথি মেরে দেয়। মা বাম দিকে ঘুমাইতে পারে না, মা যখন চিত হয়ে শুইতে যায়, তখন সন্তানটা পেটের মধ্যে লাথি মেরে দেয়। মা চিৎকার দিয়া তখন বসে যায়, বসেও থাকতে পারে না, সারা রাত ঘরের কোনায় কোনায় হেঁটে হেঁটে রাত্র অতিবাহিত করে দেয়। আছে না নাই? এরে নবীর উম্মতের দল এত পরিমাণ কষ্ট সহ্য করে, এই সন্তান দুনিয়ার জমিনে বড় হওয়ার পরে মাকে কামাই করে খাওয়াবে এই জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলা মায়ের অন্তরের মধ্যে এমন একটা রাডার তৈরি করে দিয়েছেন, এমন একটা মহব্বতের জিনিস তৈরি করে দিয়েছেন। সন্তানকে একটা মা যে পরিমাণ মহব্বত করে, কষ্ট করে মানুষ করে, দুনিয়ার জমিনে মা ছাড়া কেউ ওই সন্তানকে এই পরিমাণ ভালোবাসে না। ঠিক কিনা? একটা মা যে পরিমাণ সন্তানের পিছনে কষ্ট করে, এই কষ্টের অর্ধেক যদি কোনো বাবার উপরে দেওয়া হয়, এই সন্তানটা দুনিয়ার জমিনে আসার সাথে সাথে এই বাবা সন্তানটারে আসার দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। ঠিক কিনা? মায়ের দাম আছে না নাই? ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম ওরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়তীম আমি, চাই না কেহ ফিরিয়া। ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। ঠিক কিনা বলেন? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। সেই মাকে কেমনে আজি, সেই মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া।
আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলা মোরে সারিয়া, জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া। ঠিক কিনা? মায়ের মতন কেউ দরদি আছে নাকি? মায়ের মতন আপন কেউ নাই। এরে নবীর উম্মতের দল, ওই রাজশাহী মেডিকেল হাসপাতালের একটা ঘটনা। এক গর্ভবতী মা তার সন্তান প্রসব হওয়ার জন্য হাসপাতালের মধ্যে আনা হয়। ডাক্তারেরা ওই মহিলাটাকে সন্তান প্রসব করার জন্য যখন অপারেশন থিয়েটারে নিয়ে যায়, যাওয়ার পরে ওই হাসপাতালের ডাক্তারেরা ওই মহিলার সন্তানটাকে বাহির করার জন্য হাজারো ভাবে চেষ্টা করে, কিন্তু সন্তান বের করতে পারে না। অনেক চেষ্টার পরে ডাক্তারেরা সিদ্ধান্ত নিয়ে নিল এই দুইজনকে বাঁচানো সম্ভব নয়, হয় তার মাকে বাঁচাতে হবে, না হলে তার সন্তানটাকে বাঁচাতে হবে। কি করা যায়? এবার ওই গর্ভবতী মহিলার স্বামীকে ডাকা হলো। এরে গর্ভবতী মহিলার স্বামী, তুমি একটা সিদ্ধান্ত নিয়ে নাও। ওই স্বামী ডাক দিয়া বলে, কি সিদ্ধান্ত? ডাক্তারেরা ডেকে ডেকে বলে, তাহলে শুনিয়া নাও, হয় তোমার সন্তানকে বাঁচাও, না হয় তোমার বিবিকে বাঁচাও, একসাথে দুইজনকে বাঁচানো সম্ভব নয়। এবার স্বামী থতপত, কোনো কথা বলতে পারে না। কি সিদ্ধান্ত নিবে? কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো উপায় নাই, কারণ সন্তানও তার কাছে বড় দামি, বিবিও তার কাছে বড় দামি। কোনো কথাই বলতে পারে না, থ মেরে চুপ হয়ে যায়। শেষ পর্যায়ে ডাক্তাররা নিজেই তখন পরামর্শ নিয়ে নিল, দুনিয়ার জমিনে কোনো গাছ যদি বেঁচে থাকে ফলের কখনো অভাব হবে না, আর গাছকে যদি মেরে ফেলা হয় তাহলে ফল কখনো পাওয়া যাবে না। অতএব আমরা সন্তানটাকে মারিয়া ফেলবো, এই মহিলাটাকে বাঁচিয়া ফেলবো। অপারেশন থিয়েটারের মধ্যে ওই মহিলার সামনে যখন ডাক্তারেরা নিজের মধ্যে পরামর্শ করতেছেন, আর একজন আরেকজনকে বলা বলি করতেছেন, আমরা সন্তানটাকেই মেরে ফেলি আর মাটাকে দুনিয়ার জমিনে বেঁচে থাকি। এদিক দিয়া ওই গর্ভধারিণী মা তার কান খাড়া করে কথাগুলা শুনতেছেন। এমন সময় ওই গর্ভধারিণী মা ডেকে ডেকে বলে, ডাক্তারের দল, খবরদার, আমার সন্তানকে তোমরা কোনোভাবেই মারবা না, কারণ আমার সন্তানের জন্য আমি কত দিনের পর দিন, রাতের পর রাত না ঘুমিয়ে 10 মাস 10 দিন তারে গর্ভের মধ্যে ধারণ করেছি। আমি কতদিন না খেয়ে দিন কাটিয়ে দিয়েছি। এই সন্তানটা সুস্থভাবে দুনিয়ার জমিনে অতিবাহিত হবে, এই কারণে খবরদার, দরকার হইলে তোমরা আমি মাকে মারিয়া ফেলাও, এরপরেও আমি আমার সন্তানকে মারবা না, কারণ এই সন্তানটা দুনিয়ার জমিনে আসার পর, এই সন্তানটা বড় হওয়ার পর, মাদ্রাসায় যাওয়ার পর, আমি মায়ের জন্য যখন হাত উঠাইয়া দোয়া করবে, আল্লাহ এ আমার এই মা আমি সন্তানকে মানুষ করতে গিয়া কত দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে আমাকে গর্ভে ধারণ করেছে। এই কনকনে শীতের মধ্যে আমি সন্তানকে ঠান্ডা লাগতে দেয় নাই। কত রাত্রিবেলাতে কনকনে শীত, আমার বাবায় ঘুমায়া গেল, আমার দাদা দাদি ভাই বোন সবাই ঘুমায়, আর আমার মা আমি সন্তানকে নিয়ে রাতের পর রাত আমি সন্তানের সেবা করে যাই। ডান পাশে আমি সন্তানকে নিয়ে ঘুমাই, আমি রাতের বেলা ডান পাশে প্রসাব করিয়া দিলাম। আমার মা এবার বাম পাশে আমি সন্তানকে নিয়ে নাই, আমি বাম পাশেও প্রসাব করে দিলাম। এবার মা নিজের জায়গার মধ্যে আমি সন্তানকে শোয়াইয়া আমার মা ঠান্ডা জায়গার মধ্যে শুয়ে যায়। শেষ গভীর রজনীতে যখন আমি আমার মায়ের শুকনা জায়গার মধ্যেও প্রসাব করে দেই, আমার মা ঠান্ডা জায়গার মধ্যে শুইয়া আমি সন্তানকে তার বুকের উপরে সারা রাত্র কাটায়া দিয়েছে গো আল্লাহ। আমি সেই মায়ের সন্তান, ওই মায়ের কবরের পাশে দাঁড়াইয়া দুহাত উঠাইয়া মায়ের জন্য দোয়া করি, রে আল্লাহ
তুমি আমার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও গো আল্লাহ। আমার মা আমি সন্তানকে মানুষ করতে গিয়া কত দিনের পর দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, রমজান মাসে রোজা রাখতে পারে নাই। আমি কত সময় আমার মা খাইতে বসলে প্রসাব করে দিছি, পায়খানা করিয়া দিছি আমার মা খাওয়া বাদ দিয়া, আমি সন্তানকে পরিষ্কার করিয়া দিছে গো আল্লাহ। আমার বাবাই বাজার করার জন্য যখন বাজারের মধ্যে যায়, বাজার করার শেষ পকেটের মধ্যে খুচরা কিছু টাকা থাকে, এই টাকা নিয়া আমার বাবা কত সময় কিছু একটা খাওয়ার জন্য দোকানের মধ্যে যায়। এমন সময় আমার বাবার অন্তরের মধ্যে মনে হয় বাড়িতে আমার ছোট্ট একটা সন্তান, ওই সন্তানটা আগামীকাল স্কুলে যাওয়ার সময় আমি বাবার কাছে 10 টাকা 20 টাকার জন্য আবদার করবে, আর আমি বাবা হইয়া যদি আমার সন্তানের আবদার পূরণ করতে না পারি তাহলে আমার মতন হতভাগা বাবা দুনিয়ার জমিনে আর কেউ নাই। এই জন্য আমার বাবা ওই 10 টাকা 20 টাকা না খাইয়া আমি সন্তানকে স্কুলে যাওয়ার জন্য দিয়া দিছে। ওই বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। এমন ভাবে সন্তানেরা মা বাবার জন্য দোয়া করে কি করে না? ওই মেডিকেল কলেজের মধ্যে মহিলা ডাক্তারদেরকে ডেকে ডেকে বলে, এ ডাক্তারের দল, আমি কত কষ্ট করে সন্তানটাকে আমার গর্ভের মধ্যে ধারণ করেছি, দরকার হলে তুমি আমি মাকে হত্যা করে ফেলো, আমি আমার সন্তানের জন্য আমার জীবন দিয়া দিব, কোনো সমস্যা নাই, কিন্তু আমার সন্তানটাকে তোমরা মারিও না। এরে নবীর উম্মতের দল, এরকম হাজারো ঘটনা দুনিয়ার জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুনিয়ার জমিনে মা নাই, তুমি তো মায়ের কদর বুঝবা না রে ভাই। যার মা নাই তার কাছে গিয়া জিজ্ঞাসা করো, এরে ভাই তোমার তো মা নাই, তোমার হালত কি বলো? ওই বান্দাটা তোমাকে ডেকে ডেকে বলবে, দুনিয়ার জমিনে আমার টাকার কোনো অভাব নাই, পয়সার কোনো অভাব নাই, বাড়ি গাড়ির কোনো অভাব নাই, কিন্তু দিন শেষে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আসার পরে যখন দেখি আমার বাড়িতে আমার মা নাই, আমার মায়ের বিছানাটা পড়িয়া আছে, আমার মায়ের তসবিটা পড়িয়া আছে, আমার মায়ের পানের বাটা পড়িয়া আছে, আমার মায়ের বালিশটা পড়িয়া আছে, আমার মায়ের ঘর দেখা যায়, কিন্তু আমার মা দুনিয়ার জমিনে নাই। এরে ভাই আল্লাহর কসম করে বলি, আমার মতন হতভাগা অসহায় দুনিয়ার জমিনে আর কেউ নাই, ঠিক কিনা? অনেকেই আছেন এখানে মা হারা বাবা হারা, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, তোমার মা নাই বাবা নাই, তোমার হালত কি? সামান্য 2 দিনের একটা বউ পেয়ে, সুন্দরী একটা মেয়ে পেয়ে মা বাবাকে ভুলে যাও, মা বাবার কদর ভুলে যাও। আল্লাহর কসম করে বলি, তোমার শ্বশুর বাড়ি থেকে লক্ষ কোটি টাকা দিয়েও তোমাকে কখনো সফলতা অর্জন করে দিতে পারবে। এই জন্য ভাইরা আমার, আজকে অসুস্থ অবস্থায় প্রায় 3 দিন থেকে আমার অবস্থা একেবারে খারাপ, ডাক্তার বলছে কথা বলা একেবারে নিষেধ। আসার সময় আপনাদের মোকামতলা এসে অ্যান্টিবায়োটিক ইনজেকশন নিয়ে এরপর এখানে আসছি, এরপরেও যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত আপনাদের সামনে পড়েছি, আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষেরা আর কারো গোলামি করতে পারবে না, কারো ইবাদত করতে পারবে না, একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে? আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের পরেই বলছেন, তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো, মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না, মা বাবার সাথে কখনো নোংরা ব্যবহার করিও না, কখনো রাগ দেখায়ও না। আল্লাহ তাআলা বলছেন যে তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তোমার কাছে, বৃদ্ধ উপনীত হবে, তাদের ব্যবহারে তাদের আচরণে তুমি বিরক্ত হয়ে তুমি সন্তানের মুখ থেকে যেন কখনো শব্দ বের না হয়। কি না হয়? এটা বুঝাইতে গিয়ে অনেক সময় অনেক উলামায়ে কেরাম ভুল করে বলে যে খবরদার তোমার মা বাবা তোমার উপরে যেন অসন্তুষ্ট হয়ে শব্দ মুখ দিয়ে বাইর করে। আসলে আল্লাহ তাআলা এখানে মা বাবা বোঝায় নাই, বুঝাইছেন সন্তান। তোমার মুখ থেকে তোমার মা বাবার আচরণে তাদের উপরে গালি দেওয়া, রাগ হওয়া তো দূরের কথা, তুমি সন্তানের মুখ থেকে যেন শব্দ বের না হয়।
এমন নম্র ব্যবহার করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে করেছেন। ভাইয়েরা আমার, জানি না কতটুকু বোঝাইতে পারছি। রাত্র 12টা বাজে। আজকে থেকে আমরা প্রত্যেকে শপথ করবো ইনশাআল্লাহ, আপনারা আমার যাদের মা বাবা বাড়িতে আছে, মা বাবার হাত ধরে ক্ষমা চেয়ে নেবেন। পারবেন না ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাতটা দেখায় দেন আল্লাহকে, হাত উঠান ভাই। ইনশাআল্লাহ যাদের মা বাবা আছে, মা বাবার কাছে গিয়ে হাত ধরে ক্ষমা চাবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হাতগুলোকে কবুল করুন, প্রত্যেকে বলে আমিন। আর যাদের মা বাবা নাই, যাদের মা বাবা নাই, তারা মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্না করে করে মা বাবার জন্য দোয়া করবেন। পারবেন না ইনশাআল্লাহ? জোরে বলেন পারবেন তো ইনশাআল্লাহ? কারণ ভাই, দুনিয়ার জমিনে মায়ের চাইতে আপন কেউ নাই, ঠিক কিনা বলেন? কত কষ্ট করছে, এই যে কোন ঠান্ডা শীত যাইতেছে, আমরা তো বুঝি ভাই। এই যে রাতের বেলা বিভিন্ন জায়গায় প্রতিদিন মাহফিলে যাই, রাত্রিবেলা যখন বাড়িতে ফিরি তখন দেখি সবাই ঘুমায়া যায়, কেউ দরজা খোলে না। এত ডাকার পরে ডাকি, কেউ দরজা খোলে না। কিন্তু 1 থেকে 2 বার ডাকলেই মা সাথে সাথে এসে দরজা খুলে দেয়, ঠিক কিনা বলেন? এখানে অনেক বান্দারা আছে যাদের মা আছে, দেখবেন আপনারা বাড়িতে যাওয়ার সাথে সাথে বেশিক্ষণ ডাকা লাগবে না, 2 থেকে 3 বার আওয়াজ করার সাথে সাথে আপনার বিবি আসবে না, আপনার বাবা আসবে না, ভাই বোন আসবে না, দেখবেন আপনার মা দৌড়ে চলে আসবে, ঠিক কিনা? মা এসে দরজাটা খুলে দিবে। আর যারা আছে দিনের পর দিন সারা রাত্র ডাকলেও দরজা খুলবে না, বুঝতে হবে তাদের মা দুনিয়ার জমিনে নাই। এই জন্য অনেকে আছি মা বাবার সাথে খারাপ ব্যবহার করছি, মায়ের সাথে নম্র ব্যবহার করছি। এমনও সন্তান আছে মায়ের গায়ে পর্যন্ত হাত দেয়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে থেকে তওবা করব, আর জীবনে মায়ের সাথে খারাপ ব্যবহার করব না ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলি, আপনি যত বড় ইলম ওয়ালা হন, যত বড় আলেম ওয়ালা হন, যত বড় আলেম হন, মুত্তাকি হন, কাবা শরীফের ইমামও যদি হন, মা বাবার মনে কষ্ট দিয়ে কখনো জান্নাত পাওয়ার আশা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি না? মা বাবার সাথে হাজারো খারাপ ব্যবহার করেন, তারপরেও যদি মায়ের কাছে গিয়া ক্ষমা চান যে মা মাফ করে দাও, ভুল করে ফেলছি, আল্লাহ তাআলার সাথে সাথে মায়ের সাথে সাথে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে কে আছো, নিজের নফসের উপরে জুলুম করেছ, নিজের নফসের সাথে গুনাহ করেছ, গুনাহ করে করে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছ রে গোলাম। গুনার দিকে তাকাইয়া আমি আল্লাহর উপর থেকে আস্থা হারাইও না, আমি আল্লাহ তাআলার উপরে আস্থা রাখো, আমি আল্লাহর কাছে এসে ক্ষমা চাও। আমি আল্লাহ তাআলার একটা নাম হলো রহমান, আমি আল্লাহর একটা নাম হলো রহিম। বান্দা, তুমি হাজারো গুনাহ করার পর আমি আল্লাহর কাছে এসে যদি দিল খুলে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করিয়া দেব। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে হাজারো গুনাহ করছি, গুনার দিকে তাকাইয়া নিজের অন্তরটারে নরম করে দিয়ে এক ফোঁটা চোখ দিয়ে পানি ফেলাইয়া আল্লাহর কাছে ডেকে ডেকে বলেন, ও দয়ার মালিক, আমি আমার জীবনে এমনও গুনাহ করেছি রে আল্লাহ, আমার গুনার কথা আমার মা জানে না, বাবা জানে না, আমার ভাই জানে না, আমার বিবি জানে না, আমার সন্তানেরা জানে না। আমার গুনার কথা যদি আমার মা বাবা জানতো, আমারে তেজ্য পুত্র করিয়া দিত। আমার বিবি যদি জানতো, আমারে স্বামী বলে অস্বীকার করিয়া দিত। আমার সন্তানেরা যদি জানতো, আমারে বাবা বলে ডাকতে অস্বীকার করত। এলাকার লোকজন যদি জানতো, আমার এলাকা থেকে তাড়াইয়া দিত। গো আল্লাহ, আমার এত গুনার কথা জানার পরেও তুমি খানা বন্ধ করো নাই, পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, তোমার রহমতের চাদরে এখনো আমারে আবৃত করে রেখেছো রে আল্লাহ। তুমি মাওলার দরবারে তওবার নিয়তে এসেছি। এ বান্দারা বলেন, আল্লাহর কাছে এমন করে দোয়া করলে আল্লাহ মাফ করবে কিনা? জোরে বলেন, করবে কি করবে না? আর তওবা না করিয়া যদি ওই কবরের মধ্যে যান, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও,
কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। ওই কবরের আযাব সহ্য করার ক্ষমতা নাই। এরে যুবক ভাই, দুইটা পা যদি আগাইয়া দাও, তোমার পায়ে ধরে বলে যেতে চাই রে ভাই, আর জীবনে কত গুনাহ করবা রে ভাই, আর কত মা বাবারে কাঁদাইবা, আর কত নবীরে কষ্ট দিবা রে ভাই। দুইটা পা যদি আগায়া দাও, তোমার পায়ে ধরে বলে যেতে চাই, এরে ভাই আর গুনাহ করিও না, আর মা বাবার মনে কষ্ট দিও না, আর পয়গম্বরের সুন্নাত বাদ দিও না। দুনিয়ার জমিনে আপন বলতে কেউ নাই, আপন হলো একমাত্র আল্লাহ এবং রসুল। দুনিয়ার সব আদর্শগুলা না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শ পাক, ঠিক কিনা বলেন? এর নবীর উম্মতের দল, আপনি আমি বড় দুর্বল, ওই জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা নাই। ও নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আপনারা দুনিয়ার সাধারণ কোন নারী নয়, আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আর জীবনে গুনাহ করব না, আর পয়গম্বরের আদর্শ ছাড়া দুনিয়ার কারো আদর্শ মানব না। দুনিয়ার জমিনে যতদিন থাকবো মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী চলবো। কারা কারা রাজি আছেন? দুটা হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হাতগুলোকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করে দেন, বলেন আমিন। আয় আল্লাহ সকলের হাতগুলোকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে নেন, বলে আমিন।